সালমান শাহর মৃত্যুর দিন ডলি জোহরের বাধার কারণেই সালমান শাহকে দেখতে যেতে পারেননি শাবনূর। ঠিক এমনটাই উঠে এসেছে আজকের প্রতিবেদনে। কী কারণে ডলি জোহর শাবনূরকে বাধা দিয়ে রেখেছিলেন? সালমান শাহকে দেখতে গেলে শাবনূরের কী এমন ক্ষতি হয়ে যেত? এর পিছনে উঠে এসেছে রহস্যজনক একটি চিত্র। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি চিত্রটা। মূলত বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ এবং শাবনূর। প্রিয় নায়ক যখন হঠাৎ চলে গেলেন তখন শোকের ছায়া নেমে এসেছিল পুরো দেশে। কিন্তু সেই কঠিন সময়ে কেন প্রিয় সহ অভিনেতাকে শেষবারের মতো দেখতে গেলেন না শাবনূর? এবার এ বিষয়ে প্রশ্ন উঠেছে। তো এই প্রশ্নের উত্তর ছিল এরকম। সম্প্রতি সেই দিনের ঘটনাটি স্পষ্ট করলেন বর্ষিয়ান অভিনেত্রী ডলি জোহর। ডলি জোহর জানান, সালমানের পৃথিবী থেকে বিদায়ের খবর যখন আসে সেদিন শাবনূরের বাসাতেই ছিলেন তিনি। এর কিছুদিন আগেই শুটিংয়ের মেকআপ থেকে স্ক্রিন অ্যালার্জি হওয়ায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা করিয়ে ফিরেছিলেন শাবনূর। তার অ্যালার্জি এতটাই বেশি ছিল যে ডলি জোহর তাকে দেখতে গিয়েছিলেন। বাসায় থাকার সময়ই ফোনে সালমানের দুর্ঘটনার খবর আসে। এরপর খবর আসে তিনি চিরতরে চলে গেছেন। সেই খবর শুনে শাবনূর প্রচণ্ড নার্ভাস হয়ে যান এবং চিৎকার করে কান্নাকাটি শুরু করেন। ডলি জোহর আরও বলেন, শাবনূর পাগলের মতো বাসা থেকে বের হতে চাইছিলেন, কিন্তু নির্মাতা এহতেশাম দাদু তাকে ফোন করে কঠোরভাবে নিষেধ করেন যেন কোনোভাবেই শাবনূরকে বাসা থেকে বের হতে দেওয়া না হয়। সে সময় শাবনূরের মাও বাসায় ছিলেন না। ডলি জোহর সেই দিন রাত 12টা পর্যন্ত শাবনূরের পাশে ছিলেন এবং পরিস্থিতি সামাল দিয়েছেন। এভাবেই প্রিয় বন্ধু ও সহ অভিনেতার শেষ যাত্রায় যেতে পারেননি শাবনূর। অনেকেই অনেক রকমের কথা অতীতে বলেছেন। কেউ বলেছেন সালমান শাহ হত্যার পিছনে শাবনূর জড়িত, তা না হলে শাবনূর তাকে দেখতে যাননি কেন? এই প্রশ্নটাও কিন্তু একটা প্রাসঙ্গিক প্রশ্ন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। আসলেই তো, যার সঙ্গে সিনেমা করে রাতারাতি তারকা বনে গিয়েছেন শাবনূর, যাকে বন্ধু হিসেবে শাবনূর মানেন, যাকে বড় ভাই হিসেবে শাবনূর মানেন, এবং সালমানও ছোটো বোনের মতোই শাবনূরকে দেখতেন, সেই সালমান মৃত্যুবরণ করার পর শাবনূর কেন দেখতে যাননি? এই প্রশ্নটিই ছিল দর্শক মহলের প্রত্যেকের প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর আজকে 30 বছর পর মিলেছেন ডলি জোহর, যিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। ম্যাক্সিমাম সিনেমায় যিনি মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছেন, সেই ডলি জোহর মূলত শাবনূরকে যেতে দেননি। কারণ শাবনূর এতটাই ইমোশনাল হয়ে গেছিলেন, এতটাই পাগলামি করতেছিলেন, সেখানে যাওয়ার পর পরিস্থিতিটা আউট অফ কন্ট্রোল হয়ে যেত। ঠিক সে কারণেই মূলত শাবনূরকে তখন ডলি জোহর যেতে দেননি। এছাড়াও একজন পরিচালক এহতেশাম, তিনি শাবনূরকে যেতে বারণ করেছিলেন। পাশাপাশি ওই দিন শাবনূরের মাও বাসাতে ছিলেন না। সব কিছু মিলিয়ে ডলি জোহর তিনি তখন শাবনূরের মায়ের ভূমিকাটা পালন করে শাবনূরকে ঘরে আটকে রেখেছিলেন বা যেতে দেননি, এতটুকু। এখন এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, কি ভাবছেন, জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।